এদিকে রাতে রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স বেলজিয়াম। মেরকুর স্পিএলএ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত 10টায়। প্রোটেক্টিভ মাস্ক পরে খেলতে অসুবিধার মুখে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এর 3 ঘন্টা পর মাঠে নামবে রোনালদো পর্তুগাল, প্রতিপক্ষ চমক জাগানো স্লোভেনিয়া। এই ম্যাচের মধ্য দিয়ে গোল খরা কাটাতে চান CR7। ইউরোর গ্রুপ পর্বে ফুটবল প্রেমীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ শক্তিশালী ফ্রান্স। 3 ম্যাচে মাত্র 2 গোল, যার একটা আত্মঘাতী, অন্যটা পেনাল্টি থেকে। অর্থাৎ নেই ওপেন প্লে স্কোর। শেষ 16তে পা রেখেছে রানার্স আপ হয়ে। নিজ দলের মতোই সমান্তরাল লেস ব্লুদের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্স। তবে এর পেছনে যুক্তি দাঁড় করাতেই পারেন এই বিশ্বকাপ জয়ী তারকা। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর থেকে যে ভাঙা নাক নিয়ে খেলছেন এমবাপ্পে। প্রোটেক্টিভ মাস্কে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না খুব একটা, তাই তো অনুশীলন করেছেন মুখোশ ছাড়াই। La sueur reste bloquée, donc il faut toujours l'enlever. এভাবে মুখোশ পরে খেলাটা খুবই অস্বস্তির। দৃষ্টিসীমা সংকীর্ণ হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব এটা খুলে ফেলতে চাই, কিন্তু আমার কিছুই করার নেই। দ্রুত ফিট হয়ে ফিরতে এবং খেলতে হলে মুখোশের সাহায্য নিতেই হবে। Franchement, maintenant là j'ai pas le choix, je peux pas jouer sans. এমবাপ্পের সাথে এই ম্যাচে শুরুর একাদশ থেকে দেখা যেতে পারে আঁতোয়া গ্রিয়েজম্যানকে। প্রতিপক্ষ বেলজিয়ামের সোনালী প্রজন্মের সূর্য ডোবার পথে। মাত্র 4 পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে নকআউট পর্বে উঠেছে রেড ডেভিলরাও। তবে লিয়ান্দ্রো ট্রোসার্দ, ইয়ানিক কারাস্কোদের ব্যক্তিগত পারফরমেন্স ভরসার নাম বেলজিয়ামের। ইনজুরিতে অনিশ্চিত অ্যাক্সেল উইটসেল, থমাস মুনিয়ের। বৈশ্বিক আসরে 4 দেখায় ফ্রান্সের শতভাগ জয় এই ম্যাচেও আন্ডারডগ রাখছে বেলজিয়ামকে। এদিকে প্রথম 2 ম্যাচ জিতে আগেই রাউন্ড অফ 16 নিশ্চিত করলেও জর্জিয়ার কাছে হেরে ধাক্কা খেয়েছে রোনালদোর পর্তুগাল। যদিও সে ম্যাচে শুরুর একাদশের একাধিক ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ রবার্তো মার্তিনেজ। স্লোভাকিয়ার বিপক্ষে তাই বার্নার্দো সিলভা, জোয়াও ক্যান্সেলো, রুবেন দিয়াজদের ফেরাটা নিশ্চিত। চিন্তায় ক্রিস্টিয়ানো রোনালদো। 3 ম্যাচে 19 অ্যাটেম্পটের পরও এখনও গোলের দেখা পাননি CR7। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।